একটা কোরআনের আয়াত পড়ে আর একটা নবীর মুখের জবান হাদিস তেলাওয়াত করে, ওই সময় আমি দেখতে পাই তার মুখের থেকে যেন একটা নূর বের হইতেছে। একটু জোরে কন্যা মারহাবা। কিন্তু প্রথম কি নূরের চাইতে পরের নূরটা একটু কম হয়ে যায়। ওই সময় আমি বুঝতে পারি আগেরটা হলো কোরআনের আয়াত আর পরেরটা হলো নবীর মুখের জবান হাদিস। ও আমার বন্ধুগণ শোনেন, নবীর মুখের জবান হাদিস আসছে, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে। হাদিস শোনার সময় কান ফালা শুনতে হবে, বেয়াদবি করা যাবে না। মুসলিম শরীফের হাদিসের মধ্যে বিশ্ব নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কারো চেহারা সুরত দেখবে না, কারো বংশ বুনিয়াদ দেখবে না, কারো মাল দৌলত দেখবে না, কার কত পয়সাটা আমের বাগান সাপাহার থানার মধ্যে আছে এটা দেখবে না, কার কয়শো বিঘা জমি জমা আছে এটা দেখবে না, কার কতশো কোটি টাকা সাপাহার ব্যাংকের মধ্যে আছে এটা দেখবে না। ও আমার বন্ধুগণ শোনাল, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দুটা জিনিস দেখবেন। তার মধ্যে এক নাম্বার হলো আমার আপনার আমল, দুই নাম্বার হলো অন্তর। একটু জোরে কন্যা মারহাবা। প্রথম নাম্বার দেখবেন কি আমল, দুই নাম্বার হলো অন্তর মানে কলব দেখবে আল্লাহ রাব্বুল আলামিন। আমরা আমলদারি, আমল যদি ভালো হয় জান্নাতের সার্টিফিকেট অর্জন করে জান্নাতে যাওয়া সহজ হবে। ও আমার বন্ধুগণ শোনেন, আসুন আমি লোকমান হাকিমের কথা বলতেছিলাম। এই লোকমান হাকিম আমলদার মানুষ ভাইরা আমার, জান্নাতি মানুষ। জান্নাতি মানুষ কেন হইল ভাইরা আমার? আসুন, এই লোকমান হাকিমের 5টা দোষ থাকা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত নির্বাচিত কেন করলেন? তার নামের উপর একটা সূরা কেন নাজিল করলেন? এত দোষ থাকা সত্ত্বেও কেন নাজিল করলেন? এখন কেন জবাবটা নিয়ে যান। এই লোকমান হাকিম একদিন হাজার হাজার লোকের সামনে দাঁড়া দাঁড়া বক্তৃতা করতেছেন, আর সব লোক শ্রোতার বাইরে হাজার হাজার লোক না কি লোকমান হাকিমের বক্তৃতা ওয়াজ শুনতেছেন, বক্তৃতা শুনতেছেন। বাইরে আমার হাজার হাজার লোকের ভিতর থেকে একজন লোক দাঁড়ায় বলতেছে, ও লোকমানে হাকিম, আপনাকে একটা প্রশ্ন করতে চাই। তখন ডাকতে বলতেছে, ও ভাই, ও শ্রোতা ভাই, তুমি কি প্রশ্ন করবো তুমি একটু বলো। ডাকতে বলতেছে, হুজুর, ও লোকমান, আপনি কি সেই লোকমান নন? বলে, কোন লোকমান? বলো, অমুক মঠের মধ্যে আপনি 20 বছর আগে আপনি বকটি চড়াইছেন, আপনি কি সেই লোকমান নন? লোকমান হাকিম ডাকতে বলে, বাবা, আমি অতীতের কথা ভুলি নাই রে, আমি অতীতের কথা স্মরণ রেখেছি। যেই মানুষটা অতীতের কথা ভুলে যায় ওই মানুষটা শরীয়তের দৃষ্টিতে ভালো নয়, ওই মানুষটা কোরআনের দৃষ্টিতে ভালো নয়। আমি অতীতের কথা স্মরণ রেখেছি। লোকমান হাকিম বলে, বাবা, আমি আসলেই অমুক মাঠের মধ্যে 20 বছর আগে আমি বকটি চড়াইছি। তখন ডাকতে বলতে যে, হুজুর শুনলেন, ওই মাঠের মধ্যে 20 বছর আগে আপনি বকটি চড়াইছেন বুঝলাম। 20 বছর আগে আপনি ছিলেন তো খাটো মালর, তারপরে ছিলেন নাক বসা, তারপরে ছিলেন পাও ফাটা, তারপরে ছিলেন কালো মালর, তারপরে ছিলেন আপনি বকটির রাখাল। এখনো সব ঠিকঠাক আছে, এখনো খাটো আছেন, এখনো নাক বসা আছেন, এখনো আপনি পাও ফাটা আছেন, এখনো কালো মানুষ আছেন, সব ঠিকঠাক আছে। এই যে 20 বছর পরে আইসা হাজার হাজার লোকের সামনে দাঁড়া দাঁড়া বক্তৃতা করেন, আর সব মানুষ আপনার বক্তৃতা শুনতেছে, কোন আমলের দ্বারায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত সম্মানে দিয়েছেন একটু বলেন। লোকমান হাকিম ডাকতে বলে, বাবা, আমি কালো মানুষটা রে, আমি খাটো মানুষটা, আমি নাকবোচা মানুষটা এমন 10টা আমল করেছি, যেই 10টা আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত বড় ইজ্জতের মালিক বানাইছেন। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ও শ্রোতা ভাইরা শুনে নাও, আমি লোকমান হাকিম বলে গেলাম রে, এই 10টা আমল যদি কোনো ভ্যান চালকও করতে পারে, কোনো কালো মানুষ করতে পারে, কোনো মায়ের জাতিরাও করতে পারে,
কোন নিসা বংশের মানুষও করতে পারে, কোন গরিব মানুষও যদি করতে পারে। আমি লোকমান হাকিম বলে গেলাম তার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন তাকেও আমার মতো সম্মান দুনিয়াতেই দান করবে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। শ্রোতা ভাইরা ডাকতে বলতেছ লোকমান হাকিম আপনার মতো সম্মানী হতে চাই, ওই 10টা আমলগুলো আমাদেরকে একটা একটা করে আমাদেরকে বলে দেন। ভাইরা শোনেন, লোকমান হাকিম একটা একটা করে 10টা আমলগুলো বলবে। আমিও লোকমান হাকিমের 10টা আমলগুলো একটা একটা করে বলার জন্য চেষ্টা করব। আপনারা শুনতে রাজি আছেন?